রাজ্যে প্রতিনিয়ত দ্রব্যমূল্যে বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে স্মার্ট মিটার যাতে অযথায় হয়রানির শিকার হচ্ছেন মানুষজন। এ সমস্ত বিষয়ে তীব্র বিরোধিতা করে আজ প্রতিবাদে নামলো আমরা বাঙালি দল। আমরা বাঙালি দলের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই বিক্ষোভ কর্মসূচির মধ্যেই এই বেশ কিছু বিষয় তুলে ধরে। আগরতলা শিবনগর এলাকায় চলে এই বিক্ষোভ কর্মসূচিটি। স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে। অন্যদিকে রাজ্যের মূল জ্বলন্ত সমস্যা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। তাই দ্রব্যমূল্য বৃদ্ধি দিকে এবার সরকারের নজর রাখতে হবে। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। আরো বেশ কিছু দাবি দাওয়াকে সামনে রেখে তারা আজ এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। কি অভিযোগ তাদের শোনাবো একবার। এই স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে এর আগে যেখানে বসা হয়েছিল গত 1-1.5 মাস ধরে এই প্রক্রিয়াটা চলছে গোটা রাজ্য জুড়ে, সেখানে যে বিল ধরিয়ে দেওয়া হচ্ছে 1 মাস আগে, যে বিলটা অন্য মিটারের যে বিল উঠত তার থেকে কয়েক গুণ না, কি বলবো 50-60 গুণ। যাদের বিল আগে উঠতো 1000 টাকা, এখন উঠছে 50,000 টাকা। যার উঠত কি বলবো 500 টাকা, তার উঠছে 20,000 টাকা, 25,000 টাকা। এই যে অস্বাভাবিক হারে বৈদ্যুতিক চার্জ স্মার্ট মিটারের মাধ্যমে উঠে আসছে, এটা তো কি ধরনের ব্যবস্থা হলো? সরকার বোঝাবার চেষ্টা করছে আমাদেরকে যে স্মার্ট মিটারের মাধ্যমে আমরা সত্যিকারের যারা গ্রাহক তাদের যাতে কোনো ক্ষতি না হয়, বিদ্যুৎ চুরি আমরা বন্ধ করব এবং সত্যিকারের যারা গ্রাহক তাদেরকে আমরা সুবিধা পাইয়ে দেব। তো এইটা করতে গিয়ে যে জিনিসটা এখন বেরিয়ে আসলো, আমরা তো দেখলাম চক্ষু চরক গাছ হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কুয়েতে গত 3-4 দিন আগের যেটা খবর, তাদের মানে তো এখন ভিমরি খেয়ে পড়ার মতো অবস্থা হয়েছে। কারণ এর আগে এরা যে হারে রেট মানে বিদ্যুতিক বিল তারা দিতে হতো, তার চেয়ে এই যে বললাম 50-60 গুণ হয়ে গেছে। তো এইটা তো আমরা কোনো মতে মানতে পারি না। গভর্নমেন্ট আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, পাবলিককে বিভ্রান্ত করার জন্য মন্ত্রীদের। আমরা বাঙালি দলের পক্ষ থেকে কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচিটি পালন করা হয়। একদিকে ওষুধের দাম বৃদ্ধি, অন্যদিকে বিভিন্ন যে নিত্য সামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে। এছাড়া স্মার্ট মিটার ইস্যুতেও আজ তারা সরব হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।